সংবিধানে যদি মানুষের মানবাধিকার এবং মৌলিকাধিকারগুলো খুব শক্তিশালীভাবে বিবৃত থাকে এবং তা প্রয়োগের জন্য সংবিধানের ভিত্তিতে আইন প্রণীত হয় এবং সেই আইন প্রয়োগের জন্য যদি স্বাধীন সংস্থা বা স্বায়ত্তশাসিত সংস্থা বা এমন কোনো সংস্থা থাকে যার উপরে সরাসরি প্রশাসন বিভাগের কোনো কর্তৃত্ব থাকবে না, তখনই মানবাধিকারগুলো নিশ্চিতভাবে বাস্তবায়িত হয়। আমাদের দেশে দেখা যায় বা আমাদের মতো রাষ্ট্র ব্যবস্থা যাদের আছে তাদের মধ্যে দক্ষিণ এশিয়ার অনেক দেশে এবং আফ্রিকার অনেক দেশে দেখা যায় প্রশাসন থেকেই মানবাধিকার লঙ্ঘনটা বেশি হয়। এবং সে প্রশাসন বলতে এখানে শুধু সিভিল ব্যুরোক্রেসি বোঝায় না, এখানে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে চিফ এক্সিকিউটিভ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রশাসন বিভাগের দ্বারাই মানবাধিকার লঙ্ঘনটা বেশি হয়। এবং দেখা যায় সেই সমস্ত দেশে মানবাধিকার নিশ্চিতের জন্য, মানুষের অধিকার নিশ্চিতের জন্য যে বিচার বিভাগ থাকে সেই বিচার বিভাগকেও কুক্ষিগত করা হয় সেই সমস্ত দেশে, যেটা বাংলাদেশে বিগত ফ্যাসিবাদের সময় একটি উৎকৃষ্ট উদাহরণ, যে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমস্ত বিচার বিভাগকে এমনভাবে দলীয়করণ এবং কুক্ষিগত করা হয়েছিল যাতে বাংলাদেশে আর কেউ মানবাধিকারের বিষয়ে কোনো প্রতিকার না পেতে পারে, মানবাধিকার নিশ্চিতের জন্য কোনো বিচারালয়ে যে যাতে তার কোনো সুরাহা না হয় সেই ব্যবস্থা করা হয়েছিল। এবং এক পর্যায়ে আমাদের দেশে এমনও বলা হয়েছে যে বাংলাদেশের এই কোর্টটা তো হচ্ছে একটা দলীয় কোর্ট, এবং সেই অবস্থায় এইভাবেই আমরা বাংলাদেশকে পতিত হতে দেখেছি, যার প্রধান নিয়ন্ত্রণকারী ছিল বাংলাদেশের প্রধান এক্সিকিউটিভ। প্রশাসন বিভাগের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী সকল বিভাগেরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। যখন হয় যে রাষ্ট্রের 3 অঙ্গের মধ্যে প্রশাসন, বিচার বিভাগ